Welcome, my dear students and friends. NEET ইউজি 2024 এর কাউন্সেলিং প্রসেস শুরু হতে চলেছে, তাই তোমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছো। কেউ বা ডকুমেন্টগুলোকে সংগ্রহ করতে শুরু করেছো, কারোর মাথায় এখনো ঘুরপাক খাচ্ছে যে আমার র্যাঙ্কেই আমি এত মার্কস পেয়েছি, আমি কোন কলেজে বা কখন কিভাবে অ্যাপ্লাই করব, আমাকে অল ইন্ডিয়া কাউন্সেলিংয়ের জন্য যাওয়া উচিত কিনা, না আমাকে স্টেট কাউন্সেলিংয়ের জন্য অপেক্ষা করতে হবে। আর স্টেট কাউন্সেলিংয়ের শিডিউলও প্রকাশিত হয়ে গেছে। তাই বিভিন্ন রকম তথ্য বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে যেমন তোমরা পাচ্ছ, সেই সঙ্গে তোমাদেরকে ওয়েবসাইটের খোঁজও দিয়ে যাচ্ছি। তোমরা সেই সব জায়গায় নিশ্চয়ই সার্চিংয়ের মাধ্যমে বিভিন্ন রকম তথ্য তোমরা পেয়ে যাচ্ছ। সেই সঙ্গে আজকেও আমরা দুটো তথ্য তোমাদের জন্য দেব, দুটো ক্যাটেগরির জন্য। এক, আমাদের ইন্ডিয়ান যারা, আর যারা নন রেসিডেন্ট ইন্ডিয়া, দুজনের জন্যই দেব যে তোমরা দুপক্ষই কোন কোন ডকুমেন্ট তোমরা সংগ্রহ করবে, কত তারিখে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে থাকবে। সেই সঙ্গে একটা চমকপ্রদ তথ্যও থাকবে, সেটা হচ্ছে যে অনেক কম মার্কসে কারা এমবিবিএস এ পড়ার সুযোগ পাবে আমাদের ভারতবর্ষে। আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করে নাও। আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করুন। এনআরআই বা নন রেসিডেন্ট ইন্ডিয়া, ভারতবর্ষে জন্মে যারা বিভিন্ন কাজের সূত্রে তারা ভারতবর্ষের বাইরে চলে গেছে, ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের তরফ থেকে তাদেরকে সুযোগ করে দেওয়া হয় যে আমাদের ভারতবর্ষে হেলথ সার্ভিসের সঙ্গে যুক্ত হওয়া বা আমাদের এই দেশে ফিরে এসে পড়াশোনা করে আমাদের এখানকার যে হেলথ সার্ভিসের সঙ্গে ওতপ্রোতভাবে আবার জড়িয়ে যাওয়া। অর্থাৎ বাবা মা কর্মসূত্রে বাইরে চলে গেছে, কিন্তু ছেলে মেয়েদেরকে আবার ফিরিয়ে আনার একটা সুযোগ এই এনআরআই কোটার মাধ্যমে আমাদের মেডিকেল কাউন্সিল তাদেরকে সেই সুযোগটা দিয়ে থাকে। তো আমাদেরও এই ইউজি মেডিকেল কাউন্সিলের তরফে যে নোটিফিকেশনগুলো প্রকাশিত হয়েছিল, সেই নোটিফিকেশনেই অলরেডি 6 তারিখে এই নোটিশটি প্রকাশিত হয়ে গেছে। কাইন্ড অ্যাটেনশন ক্যান্ডিডেটস হু ওয়ান্ট টু গেট দেয়ার ন্যাশনালিটি কনভার্টেড ফ্রম ইন্ডিয়ান টু এনআরআই। অর্থাৎ তাদের জন্য থাকছে 7 তারিখ থেকে 10 তারিখ, অর্থাৎ আর দুদিন মাত্র সময় রয়েছে। তাদের এই অ্যাপ্লিকেশনের সুযোগ, তাদের ফরম্যাটও দিয়ে দিয়েছে কোন ফরম্যাটে অ্যাপ্লিকেশন করবে। সারা ভারতবর্ষের আমাদের যে মেডিকেল সিট রয়েছে তার 15% এনআরআই কোটার জন্য সংরক্ষিত করে রাখে আমাদের কাউন্সিল। তো সেখানে এনআরআই কোটাতে যারা আবেদন করবে তারা কিন্তু তুলনামূলকভাবে অনেক অনেক কম মার্কস পেয়েও তারা গভর্নমেন্ট কলেজে পড়ার সুযোগ পেয়ে যেতে পারে। তো স্বাভাবিক কারণে যারা এই ধরনের কোটার সুযোগ নিতে পারবে বা যারা এই ধরনের কন্ডিশনে রয়েছে তারা চটপট তোমরা অ্যাপ্লাই করে ফেলো এবং সুযোগটা নেওয়ার চেষ্টা করো। সেই সঙ্গে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে একবার দেখে নাও। দেখো, ডকুমেন্ট রিকোয়ার্ড ফর এনআরআই কোটা ফর এমবিবিএস, এখানে দেখো এই যে ডকুমেন্টগুলো রয়েছে: ইউজি অ্যাডমিট কার্ড, নিট ইউজি রেজাল্ট, সার্টিফিকেট ইস্যুড বাই এম্বাসি অফ রেসপেক্টিভ কান্ট্রি, ন্যাশনালিটি সার্টিফিকেট, ভ্যালিড পাসপোর্ট, স্টুডেন্ট ভিসা, বার্থ সার্টিফিকেট, 12th standard passing certificate, valid ID proof issue by the government of India, medical fitness certificate, transfer certificate এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এগুলো রেডি করে রাখো। রেডি করে রেখে তোমরা যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর নিট অ্যাডমিশন থ্রু এনআরআই কোটা, তার জন্য তোমাদের কি কি করতে হবে দেখো এই জায়গাটাতে লেখা রয়েছে। এটা ভালো করে ইনফরমেশনগুলোকে লিখে নাও, লিখে নিয়ে প্রয়োজনীয় স্টেপ দ্রুত নেওয়ার চেষ্টা করো। এবার আসবো ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত নিট কোয়ালিফায়ার যারা রয়েছে তারা যে যে ডকুমেন্টগুলোকে সংগ্রহ করবে, রেডি করে রাখবে, সেগুলো চটপট দেখে নাও। নিটের অ্যাডমিট কার্ড 2024, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ক্লাস 10-এর মার্কশিট, 12-এর মার্কশিট, নিট রেজাল্ট 2024, ভ্যালিড নন এক্সপায়ার্ড অ্যান্ড অথেন্টিক ফটো আইডি প্রুফ, ভোটার আইডি, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা হতেই পারে, ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট
অর ক্যাটাগরি সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট। যদি তোমরা কেউ 1-2 বছর আগে এইচএস পাস করে থাকো, এখন যদি তোমরা হেলথ ইউনিভার্সিটি ছাড়া অন্য কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে থাকো অন্য কোনো সাবজেক্টে, তাহলে তাদের ক্ষেত্রে মাইগ্রেশন আনতে হবে। আর যদি আমাদের হেলথ ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজে তোমরা কোনো মেডিকেল কোর্সে তোমরা পড়াশোনা করে থাকো, তাহলে সেক্ষেত্রে লাগবে না। সেক্ষেত্রে এই মাইগ্রেশন সার্টিফিকেট তোমাদের এই মুহূর্তে সংগ্রহ করতে হচ্ছে না। মেডিকেল সার্টিফিকেট ফ্রম এ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, ফাইনাল ভেরিফিকেশন স্লিপ generated after the verification of the document, and disability certificate issued by the medical board of IPGMER কলকাতা। এটা যদি প্রয়োজন পড়ে, অর্থাৎ সে যদি ফিজিক্যালি ডিসেবল হয়ে থাকে সেক্ষেত্রে, তাহলে এই ডকুমেন্টগুলো একেবারে সুন্দর করে গুছিয়ে নাও। ডোমিসাইল সার্টিফিকেট তোমরা A1 A2 অথবা B, তোমরা এই সার্টিফিকেটের ফরম্যাট তোমরা নিশ্চয়ই সংগ্রহ করতে পেরেছো। যদি না সংগ্রহ করতে পারো, নেক্সট ভিডিওতে তোমাদের এই ডোমিসাইল সার্টিফিকেটের ফরম্যাট বা পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা সেটা সংগ্রহ করে নিও। আজকের আপডেট এইখানেই শেষ হচ্ছে। পরবর্তী আপডেট নিয়ে দ্রুত তোমাদের সামনে আসছি। চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকবে। এখনো যারা সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। অবশ্যই বেল আইকনে ক্লিক করবে যাতে নেক্সট নোটিফিকেশন তোমার মোবাইলে চটপট। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।